হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সহিহ মুসলিম শরীফের চতুর্থ খণ্ড হাদিসটি 268 নম্বর হাদিস। মুসলিম শরীফের 268 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলাল্লাহ আরাআইতা ইন জাআ রাজুলুন ইউরিদু আখাযা মালি ক্বালা ফালা তুতি'হু মা লাকা ক্বালা আরাআইতা ইন কাতালানি। হাদিসটির বাংলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কি মত যদি কোনো ব্যক্তি এসে অন্যায়ভাবে আমার সম্পদ কেড়ে নিতে চায় তখন আমি কি করব? তিনি বললেন, তুমি তাকে তোমার সম্পদ দিও না। বললেন কি? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, ক্বালা মালি ফালা লা তুতি, তুমি ফালা তুতি, তুমি প্রদান করো না তোমার সম্পদ, তুমি আঁকড়িয়ে ধরো। কালা আরাইতা ইন কাতালানি, সে যদি আমাকে হত্যা করতে চায়, মেরে ফেলতে চায়, তখন আমি কি করব? কালা, রাসূলুল্লাহ সাল্লাম বলেন, কাতিলুহু, যদি সে তোমাকে হত্যা করতে চায় তুমি তাকে হত্যা করার জন্য প্রবৃত্ত হও, তুমি তাকে হত্যা করে ফেলো। এবার আল্লাহর কালা এবার বললেন, রাআইতা ইন কাতালানি, যদি আমি দুর্বল হই, আমাকে সে যদি হত্যা করে ফেলে, আমি হত্যা করতে যাব, আমার সম্পদ রক্ষা করার খাতিরে আমি যদি তাকে হত্যা করতে উদ্বুদ্ধ হই, কিন্তু আমি তাকে হত্যা করতে পারলাম না, আমার সম্পদ রক্ষা করতে গিয়ে সে আমাকে হত্যা করে ফেললো, তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন কাতালানি ক্বালা ফাআনতা শাহিদুন, যদি তোমাকে ওই ব্যক্তি হত্যা করে, তুমি তোমার সম্পদ রক্ষা করতেছো, চেষ্টা করতেছো, আর দুষ্কৃতিকারী বা ছিনতাইকারী বা ডাকাত তোমাকে হত্যা করার জন্য প্রবৃত্ত অথবা তোমাকে হত্যা করেই ফেললো, আল্লাহ রাসূল বললেন ফাআনতা শাহিদুন, তোমাকে যদি হত্যা করা হয় তাহলে তুমি শহীদের মর্যাদা লাভ করবে। ফাকালা রাআইতা ইন কাতালতুহু কালা হুয়া ফিন্নার, তাহলে আর যে ব্যক্তি তোমাকে হত্যা করলো, কাতালতুহু ফিন্নার, তাহলে হত্যাকারী জাহান্নামী হবে। তাহলে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে, নিজের মাল রক্ষা করতে গিয়ে, নিজের ইজ্জত রক্ষা করতে গিয়ে, নিজের আব্রু রক্ষা করতে গিয়ে যদি কেহ হত্যাকারীর শিকার হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে ওই ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করবে, আর যে ব্যক্তি তাকে হত্যা করলো সে জাহান্নামী হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা যারা, তাহলে আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, যারা আল্লাহ রাস্তায় মৃত্যুবরণ করে, তাহলে তাহলে তোমরা তাদেরকে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু, যারা মৃত্যুবরণ করে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহ বলছেন বরং তারা জীবিত, তারা শহীদের মর্যাদা লাভ করলো। অতএব সম্মানিত ভাইরা, আপনি যদি সম্পদ রক্ষা করতে গিয়ে কোনো ছিনতাইকারীর কবলে পড়ে আপনার মৃত্যু হয়, আপনি নিশ্চিত আল্লাহ রাসূলের হাদিসের ভাষায়, তাহলে আপনার সম্পদ রক্ষার ক্ষেত্রে, আপনার সন্তানের ইজ্জত রক্ষার ক্ষেত্রে, আপনার স্ত্রীর ইজ্জত রক্ষার ক্ষেত্রে, আপনার অর্থ রক্ষার ক্ষেত্রে, যেই হোক, যদি আপনি নিহত হন, তাহলে আল্লাহ রাসূলের ভাষায় আপনি শহীদি মর্যাদা লাভ করবেন। আর যে ব্যক্তি আপনাকে হত্যা করলো তারা জাহান্নামী হবে। সে সারা জাতিকে হত্যা করলো, একটা অন্যায়ভাবে কাউকে হত্যা করা মানে সে সারা জাতিকে হত্যা করলো, সে লানতকারী হবে, সে কঠিন শাস্তির মুখোমুখি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উপর করে তার মুখটা জাহান্নামের আগুনের উপর
কিয়ামত ফয়সালা হওয়ার আগ পর্যন্ত নিয়ে সর্বাবস্থায় তার মুখটা আগুনের উপর রাখা হবে, তার মুখ আগুনের লিলিহান শিখের উপর রাখা হবে, পা রাখা হবে উপরের দিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুক। সম্মানিত ভাইরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার দিয়ে শরীক হবেন। আশা করি সবাই সওয়াবের ভাগী হবেন ইনশাআল্লাহ।